হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ নেই। আমরা কালকে এসেছি, আসার সময় অ্যাক্সিডেন্ট করেছি, মানে কি বলবো, পুরো বিচ্ছিরিভাবে পড়ে গেছি। আমি আর ছেলে পড়ে গেছি। হঠাৎ করে গাড়ির সামনে একটা ছাগল চলে আসে, মানে ছাগলের বাচ্চা, তাকে বাঁচাতে গিয়ে মানে নিজেরাই গাড়ির থেকে পড়ে গেছি। ভাগ্যিস কিছু হয়নি, আমার একটু লেগেছে, কিন্তু সারা শরীর ব্যথা, পুরো ছিটকে গিয়ে পড়েছি আমি। আর ছেলের কিছুই হয়নি, ওকে নিয়ে খুব টেনশনে ছিলাম, মানে আমার উপরতে যা হওয়ার হয়ে যাক, কিন্তু ওর জন্য কিছু না হয়। কিন্তু ওর কিছুই হয়নি, আমার একটু লেগেছে, তার জন্য ওষুধ খেয়েছি আমি। গা হাতে খুবই ব্যথা। আজকে বাড়িতে পুজো, ছেলের মানসিক আছে, মনসা পুজো। আর আজকে 7 দিন কী করবো তোমার সঙ্গে শেয়ার করবো। অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, সবার কাজবাজ করা হয়ে গেছে, আর বড়মশাইয়ের ভাইয়ের কাছে পুজোর বাজার করতে। পরে দেখা হচ্ছে। আজকে হচ্ছে মা মনসার পুজো, আর আজকের দিনে এইসব না দেখা দিলে হয়। সকালবেলা যখন মা ফুল তুলতে গেছিল, তখনও মা দেখেছিল। আর আমি যখন স্নান করতে, তখন দেখি কাকিমাদের ঘরে এই সাপটা ঢুকছে, কাকিমাদের রান্নাঘর। তাই ভাবলাম একটু শেয়ার করি। সকালবেলা উঠে দিদি আর মা কি সুন্দর করে উঠোন লেপেছে। আকাশে তো একটু মেঘ আছে, জানি না কি হবে। এই যে এখানটাতে আমাদের মনসা পুজো হবে। আর এই দেখো, এই প্রথমবার আমাদের বাড়িতে কাজু বাদাম গাছ হয়েছে। অনেক কটাই হয়েছে, আমি ভেবেছিলাম নিয়ে আসবো, কিন্তু ভুলে গেছি আনতে। দিদি স্নান করা হয়ে গেছে, আমার সোনাকেও দিদি স্নান করিয়ে দিয়েছে, যেহেতু আমার শরীরটা একটু খারাপ বলে। মেন হচ্ছে গা হাত পা ব্যথা, আর আমার মাথাতে একটু লেগেছিল। যাই হোক, আমার সোনাই এখানে আসলে দাদুর এই ফোনটা নিয়েই বেশিরভাগটা থাকে, কারণ ওই কিপা সেট ও ভীষণ ভালোবাসে। চলো এখানে বসো, এখানে তুমি এখানে বসো, এখানে বসো, তুমি বসো, আমি ফ্যান খালি দিই, খাওয়া দিচ্ছি, বসো। ফোনটা নিয়ে 2000 years later. আমার স্নান করা হয়ে গেছে, শরীরটা খারাপ। বড়মশাই বলল, তোমাকে নাই উপোস থাকতে হবে না, আমার সোনাইয়ের মানসিক হবে, আর আমি উপোস থাকবো না, কষ্ট হলেও থাকবো। সকালে ওষুধটা খাওয়া হয়নি, কালকে 2 বার ওষুধ খেয়েছি জানো। আজকে সকাল থেকে একবারও ওষুধ পেটে পড়েনি, শরীরটা একটু খারাপ লাগছিল। মেন আমার না কোমরে লেগেছিল আর মাথাতে। দিদি ফল কাটছে, মায়ের সঙ্গে যাব আমাদের যেখানে মনসা থান সেখানে। আর মা এখন তুলসী মন্দিরে পুজো দেবে বলে সব জোগাড় করছে। ইনস্টাগ্রামে গেছো, ইনস্টাগ্রামে ভিডিও করছো? হ্যাঁ, ভিডিও কেউ ভিডিও কল। আমাদের ঠাকুর চলে এসেছে, দেখো মায়ের মুখটা কি মিষ্টি লাগছে দেখতে, চোখ দুটো কি দারুণ লাগছে মাকে দেখতে। মায়ের চোখ দুটো খুব সুন্দর হয়েছে, কি মিষ্টি লাগছে মাকে দেখতে। মা আর কাকিমা এখন বরণ করবে, তাই ঠাকুরটাকে এখন নামাচ্ছে। কোন যাচ্ছিস? হ্যাঁ, হ্যালো ফ্রেন্ড, রেডি হয়ে গেছি, বাইরে পুজো শুরু হয়ে গেছে, ভীষণ গরম লাগছে। তা একটু বেলায় হয়ে গেছে, ঠাকুর মশাইকে আসতে বলেছিল দুপুরবেলা আসবে, কিন্তু সেখানে বিকাল হয়ে গেল আস্তে আস্তে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব, আর আমাদের মাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাকে দেখে কে বলবে আমার শরীরটা খারাপ, যে শুনছে সেই অবাক হয়ে যাচ্ছে। এইভাবে পড়েছি, আমার শরীরটা যে খারাপ একদমই মনে হচ্ছে না সেটা আমার। কেন বলতো, যেহেতু মায়ের উপোস করেছিলাম, তো মা আমাকে সুস্থ করে দিয়েছে। আর আমি না একটুতেই প্যানিক করি, একটুতেই পুরো দুর্বল হয়েছে, মা আমাকে পুরো সুস্থ করে দিয়েছে, যেন আমি প্যানিকও না করি আর দুর্বলও না হয়ে পড়ি। আমার ছোট্ট সোনাই দেখো এখন মিমির সঙ্গে যাচ্ছে ছাগলের বাচ্চাদের। আরো কি বলতো, এখানে আসলে না ঘুরতে ভীষণ ভালোবাসে। তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করতে আমার অনেকটাই লেট হয়ে গেল, তার জন্য খুবই দুঃখিত। বলতো, সময় হয়ে ওঠে না একটু ভয়েস দেওয়ার আর এডিট করার। এই
যা চেয়ার নিয়ে। এত বড় একটা পুজো হলো কিন্তু বড়মশাই থাকতে পারলো না, ভাইয়ের সঙ্গে বেরিয়ে পড়লো। কেন জানো, একটা বিশেষ দরকার, যেহেতু ভাদ্র মাস পড়ে যাবে বলে শ্রাবণ মাসের লাস্ট, আর আজকেই ভাইয়ের মেয়ে দেখার কথা। ওই জন্য ভাই, বড়মশাই আর দাদু বেরিয়ে মেয়ে দেখতে। কাকিমা যাওয়ার কথা ছিল। পেয়ে গেছে। পুজোটা কমপ্লিট হতে রাতই হয়ে গেল, আর খুব সুন্দর ভালোভাবে পুজোটা আমাদের হয়ে গেছে। আর তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার অনেকটাই লেট হয়ে গেল। পুজোর সময় বড়মশাই থাকতে পারলো না, বড়মশাই আজকেই রাতেই চলে যাবে। অনেক টেনশনে ছিলাম, আসার সময় এত বড় একটা অঘটন ঘটলো, যাওয়ার সময় একা একা যাবে একটু মন সায় দিচ্ছিল না। সবাই অনেকবার বলেছিলাম সকালবেলা যেতে, তো বড়মশাইয়ের পরের দিন সকালেই প্রোগ্রাম ছিল, ওই জন্য বাধ্য হয়ে ওকে চলে যেতেই হল। বড়মশাই তো খুব সাবধানে ভালোভাবেই বাড়িতে পৌঁছে গেছে, কোনো অসুবিধা হয়। আর আমার ছোট্ট সোনাই ঢাক বাজাচ্ছে। পুজো হয়ে গেছে আর দিদি এখন সবাইকে প্রসাদ দিচ্ছে। আর এই যে আমার দুষ্টুটা খুব দুষ্টু করছে, এত দুরন্ত হয়ে গেছে, ওখানে তো একটু জায়গা পায় না মানে তিরিং বিরিং করার, আর এখানে অনেক জায়গা পেয়ে গেছে, ওই জন্য একটু স্থির থাকে না, ছটফট করে বেড়ায়। তো যাই হোক, পুজো খুব সুন্দর ভালোভাবে হয়ে গেছে। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবো। কিন্তু আজকের মতন টাটা, বাই বাই।